আসসালামু আলাইকুম। প্রভিল ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্টেরিয়ার্সের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একটু ওয়েট করছি আমাদের কিছু অডিয়েন্সের জন্য, তারপরে আমরা আসলে মূল আলোচনায় চলে যাব। আমরা একটু ওয়েট করছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে অন স্ক্রিনে যে এখানে ওয়াল প্যানেলিং এর কাজ চলছে। তো ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে আসলে ওয়াল প্যানেলিং অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, তবে আসলে সব ক্ষেত্রে না। কারণ আসলে যাদের বাজেটটা একটু কম থাকে বা এই ধরনের কোনো ফিচার্স ওয়াল না থাকে, তাদের জন্য আসলে খুব বেশি প্রয়োজন নেই। আসলে আপনি যদি বাজেট থাকে কিংবা কাজের জায়গা থাকে, অনেক সময় যে আপনার বাজেট আছে বাট আপনার ওই ফ্ল্যাটে বা ওই বাড়িতে আসলে ওই একটা ওয়াল প্যানেলিং করার মতো অবস্থা নাও থাকতে পারে। তো এই ব্যাপারটা আসলে অনেকের আসলে একটা ভুল ধারণা আছে। অনেক ক্লায়েন্ট অনেক সময় করে কি আপনার কাজগুলো খুব বেশি করে গ্যাদারিং করে ফেলে আর কি। তো আমি যে প্রজেক্টটাতে আমরা আছি সেই প্রজেক্টটাতে ওয়াল প্যানেলিং এর কাজ চলছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এটা ছিল একদম মেইন ডোর। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাবল ডোরের যে স্পেস, বড় যে সদর দরজা থাকে বেসিক্যালি, তো মেইন গেট। এবং এইটা থেকে হচ্ছে যে এই ওয়ালটা একটা ফিচার্স ওয়াল, হ্যাঁ, এবং বা হাইলাইট ওয়াল বলা যায়, যেহেতু আমার এই পাশটাতে হচ্ছে আপনার টিভি ইউনিট আছে এবং খুব ওপেন ড্রয়িং ডাইনিং বা লিভিং স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও লাইট অফ আছে। এবং আমরা যেহেতু রাতে কাজ করছি, তো এই ঢুকতে মানে সদর দিয়ে ঢুকতে তো একটা যে ওয়ালটা থাকে এটা খুব হাইলাইট বা ফিচার্স করা যায়। তো এটা অ্যাকচুয়ালি বিভিন্নভাবে করা যায়। আপনি প্লাস্টিক টাইলস দিয়ে করতে পারেন, আপনি ফুল প্যানেলিং করে করতে পারেন, আপনি মিরর প্যানেলিং করে করতে পারেন, আপনি শুধুমাত্র কালার বা এলিভেশন পেইন্ট, মানে আপনার কিন্তু আসলে অনেক বেশি অপশন আপনাদের হাতে। বাট আপনারা কোনটা করবেন সেটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনাদের টোটাল এনভায়রনমেন্ট কি বলছে, আপনাদের ডিজাইনটা কি বলছে, এবং আপনারা বাজেট ওয়াইজ আসলে কি করতে চান সেটার উপর কিন্তু বেস করে আপনি ডিসিশন করবেন যে এই ধরনের প্যানেলিংটা কি হবে। হ্যাঁ, তো আমরা এখানে কিন্তু মাঝখানে কিন্তু ফটো ফ্রেম বসবে। হ্যাঁ, আমরা এটা কমপ্লিট করার পর এই উপরে যে তিনটা দেখতে পাচ্ছেন ফটো ফ্রেম বসবে, উপর থেকে ট্র্যাক লাইট আসবে, যেগুলো আমরা এখনো ফিক্স আপ করিনি। তো আমরা হচ্ছে যে এখন কালারের কাজ চলছে। তো আমরা এখানে হচ্ছে আপনার যে গোল্ডেন যে মেটালিক কালারটা, হ্যাঁ, মেটালিক কালারটা, মেটালিক সিল্ক যে কালারটা, সেই কালারটা আসলে ইউজ করেছি। এবং খুবই দেখতে পাচ্ছেন যে খুব মেটাল একটা লুক। আপনারা, আমি জানি না যে সামনে থেকে কতটুকু টাচ ইন ফিল করে, হয়তো আপনাদের দেখার ওই সুযোগ নেই, বাট পুরোপুরি একটা মেটালিক ফিনিশিং। হ্যাঁ, এবং এই কাজগুলো কিন্তু খুব যত্ন সহকারে এবং খুব সময় নিয়ে করতে হয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দক্ষ কর্মী যারা আছে খুব সময় নিয়ে এবং মনোনিবেশ করে কাজগুলো করতে হচ্ছে, কারণ যে এগুলো যেগুলো তো কম্বাইন্ড, আপনার মেইন ওয়ালের সাথে যেহেতু কম্বাইন্ড, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি প্রপার মনোযোগ বা টাইম নিয়ে না করেন, হ্যাঁ, টাইম নিয়ে না করেন, তাহলে কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসবে না। কারণ যেহেতু খুবই সূক্ষ্ম একটা কাজ, আপনি যদি গোল্ডেন দিতে যান তখন আপনার দেয়ালের কালারে পড়ে যেতে পারে, অথবা দেয়ালের কালারটা করতে গেলে আপনার বিটের কালারে চলে যেতে পারে। তো এই হ্যাসেলগুলো কিন্তু হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার দক্ষ কর্মী বা এটার যে পুরোপুরি টেক কেয়ার করে কাজটা করতে হবে আর কি। হ্যাঁ, তো কতটুকু আসলে ফুটতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আমরা যখন পরবর্তীতে কাজটা শেষ করব, যেহেতু আমি বলছি আবারও, মেইন গেট এবং হচ্ছে একটা ফিচার্স ওয়াল বা হাইলাইট যে ওয়ালটা, এবং টিভি ইউনিট আছে, এবং সোফাগুলো আমরা ঢেকে রেখেছি যেহেতু কাজ চলছে। এবং এই পাশটাতে হচ্ছে আপনার টিভি ওয়াল, এবং খুব লং। হ্যাঁ, অনেকে একটা সাফোকেশন ফিল করার কোনো সুযোগ নেই, কারণ খুব বিস্তর আপনার ড্রয়িং এবং ডাইনিং এরিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিংটা অনেক বিশাল। এবং আমাদের কিন্তু এই নাইটে কিন্তু কাজ আপনার এদিকেও চলছে। আমরা যেখানে হচ্ছে বেড তৈরি করতেছি, এবং উপরে সিলিং করা আছে, এবং এখানে হচ্ছে আপনার ক্যাবিনেট কাম ড্রেসিং ইউনিট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর একটা পলিশ করেছি, এবং এখন আমাদের শেষ সময়ের কাজ চলছে। হ্যান্ডেল ফিক্স আপ করা, চ্যানেল লাগানো, দেন হচ্ছে আপনার ড্রয়ার লক লাগানো, এই ধরনের কাজগুলো চলছে। এবং আমরা কিন্তু আগামীকাল এই যে বেডটা, এটা একটা কাস্টমাইজ বেড, এটা আমরা হচ্ছে লেদার করব, এবং পুরোপুরি ফোম এবং লেদারের রাবারের সমন্বয়ে আমরা এই বেডটা কিন্তু রেডি করব। তো আমি যদি অন্য রুমগুলোর দিকে তাকাই, এখানে আমরা সিলিং করেছি, এবং এই রুমটাতে, এই রুমটাতেও আমরা কিন্তু ক্যাবিনেট করেছি। এবং ক্যাবিনেটটা দেখেন পেইন্ট এবং পলিশের সমন্বয়, মানে আমার একটা পাল্লা হচ্ছে পেইন্ট, একটা পাল্লা হচ্ছে পলিশ, একটা পাল্লা পেইন্ট এবং একটা পাল্লা পলিশ। এইভাবে কিন্তু করেছি। এখানে আমাদের খুব লাইটিং একটা ডেকোরেটিভ মিরর হবে, যেটা আমরা অলরেডি অর্ডার করেছি। এবং এটা ছিল হচ্ছে আমার ড্রেসিং কর্নার।
এবং কিচেনটা যেহেতু একটু লাইটের প্রবলেম আছে, সেজন্য আমি কিচেনের দিকে যাচ্ছি না। তো ওভারঅল যে ব্যাপারটা থাকে যে আসলে কাজগুলো ইন্টেরিয়ার ডিজাইন বা ফ্ল্যাট আপনার কেনা, এটা হচ্ছে আপনার অ্যাসেট। তো আমরা সবসময় চাই যে আপনার এই অ্যাসেট বা এই সম্পদগুলো আসলে আপনারা খুব ভালোভাবে ইউটিলাইজ করুন, এবং যেখানেই কাজ করেন না কেন অবশ্যই প্রফেশনাল কোনো ফার্ম দ্বারা কাজ করুন, এবং বুঝে শুনে আপনার বাজেট ওয়াইজ কিন্তু কাজে আগাবেন। তো এই ছিল কথা। আমি একটু যদি রিভাইজ করে শেষ করছি যে ওয়াল প্যানেলিং আসলে খুব বেশি প্রয়োজনীয় কিনা, এটা আসলে ডিপেন্ডস করবে আপনার অবস্থার উপরে, আপনার ফ্ল্যাটের অবস্থান বা আপনার সারাউন্ডিং অবস্থান বা ডিজাইনের উপরে। হ্যাঁ, আপনার যে করতেই হবে, আপনার যে ওখানে টাকা খরচ করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি যদি চান যে আপনার একটা হাইলাইট ওয়াল আছে, যে ওয়ালটাকে আপনি আসলে ডেকোরেটিভ করতে চান, আপনি লুকস দিতে চান, সেক্ষেত্রে আপনি কাজগুলো করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা আপনাদের জন্যই আসলে লাইভগুলো করা, যেন আপনারা এই ব্যাপারগুলো নিয়ে জানতে পারেন, এবং আপনাদের যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদের হটলাইনে কল দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো বা আমরা যতটুকু জানি, আমাদের যতটুকু অভিজ্ঞতা, তার আলোকে আপনাকে খুব ভালোভাবে একটা সলিউশন দেওয়ার। তো অবশ্যই প্রবীল টিমের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।